সকালে পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর থেকে স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীর নেতৃত্বে বের হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। শহর প্রদক্ষিণ করে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। বর্ণাঢ্য এই শোভাযাত্রায় ছিল নানা রঙের বিভিন্ন গ্রামীণ লোকজ ঐতিহ্যের ফেস্টুন আর বাদ্যযন্ত্র, যা বর্ষবরণের উৎসবে যোগ করেছে নতুন মাত্রা। পাবনাবাসীর কাছে ঈদ কিন্তু তিনটা, সেটা হচ্ছে এই পয়লা বৈশাখ, এবং এটা ঈদ হয় শুধুমাত্র স্কয়ারের রুচি বৈশাখী উৎসব, যেটা সেটার জন্য। আমরা যে বাঙালি এটা বারবার প্রমাণ করে যায় রুচি বৈশাখী উৎসব। পরে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠেও অনুষ্ঠিত হয় ওপেন কনসার্ট। উৎসব মুখর পরিবেশে কনসার্টটি উপভোগ করেন সব বয়সী প্রায় লক্ষাধিক দর্শক। প্রতি বছর সবাই কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা করেন যে এই বৈশাখী কনসার্ট কবে হবে, এই বৈশাখী উৎসব, এবং আমরা ফিরে যাই আমাদের শৈশবে কৈশোরে। বৈশাখ আমাদের শেকড়ের কথা বলে। দীর্ঘদিন যাবৎ স্কয়ার এই অনুষ্ঠান করছে, আমরা স্কয়ার পরিবারকে এই জন্য ধন্যবাদ জানাই। উৎসবে আসা স্থানীয় বিশিষ্টজনদেরও মুগ্ধ করেছে এই আনন্দ আয়োজন। আমাদের এই পাবনায় যে সার্বজনীন এই উৎসবটা সমস্ত জাতিকে, সমস্ত দেশকে যে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেয়, এটা আমাদেরকে গর্বিত করে। এই গর্বের আমরা অংশ। এই যে স্কয়ার গ্রুপ এই অনুষ্ঠানের মাধ্যমে শুধু পাবনাবাসীকে আনন্দ দিচ্ছে না বা পাবনাকে রিপ্রেজেন্ট করছে না, পাবনাবাসীকে সারা বাংলাদেশে পৃথিবীর যেখানে আনাচে কানাচে যেখানেই বাঙালি আছে সেখানেই এই অনুষ্ঠান মানুষ উপভোগ করে। স্কয়ার গ্রুপের এই যে আয়োজন, এর একটা সাংস্কৃতিক অঙ্গনে পাবনার জন্য একটা বিস্ফোরণের মতো এরা সৃষ্টি হয়েছে। হাজার বছরের ঐতিহ্য মণ্ডিত বাঙালি সাংস্কৃতিক চেতনায় বৈশাখী উৎসবকে আরো রাঙিয়ে তুলতেই এই আয়োজন বলে জানান আয়োজকরা। এ কনসার্টে গানে গানে দর্শক হৃদয়কে নাচিয়ে তোলেন নগর বাউল খ্যাত জনপ্রিয় গায়ক জেমস। আসবে কবে সাজার মেয়াদ শেষ কি হবে, মুক্তির স্বাদ নিয়া, মুক্তির স্বাদ নিয়া। মঞ্চ মাতান জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমরান, ঐশী ও ম্যাজিক বাউলিয়ানার তারকারা। কনসার্টটি সরাসরি সম্প্রচার করেছে মাছরাঙা টেলিভিশন। মাটির নিভে গেলে বন্ধুরে দেখাবো কি করে। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।